আপনারা কম বেশি জানেন আমি দীর্ঘ 4 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। এই ল্যাবের কর্তৃপক্ষরা আমি অধম আমাকে একটু দেখতে গিয়েছিল এখান থেকে বছর 2 আগে। যাই হোক, পশ্চিমবাংলায় বহু আলেম ওলামা আছে। 4 বছর কঠিন রোগে আক্রান্ত থাকা সত্ত্বেও কোনো ব্যক্তির একটু চারিচক্ষের মিলন আমি ঘটাতে পারিনি। এই ল্যাবের নেতৃত্বে যারা আছে তারাই প্রথম আমাকে সদর অভ্যর্থনা জানিয়ে আমার বাড়িতে গিয়েছিল, আজমের বাড়িতে। সেদিন আমি একদিন বাদে একদিন ডায়ালিসিসে আক্রান্ত ছিলাম। কলকাতায় যেতে হয়েছে 3.5 বছর। আমি সেদিনে ওনাদের বলেছিলাম যে আমার নামটা তোমাদের ল্যাবের ভিতরে লিপিবদ্ধ করো, কারণ বসিরহাট, বারাসাত, হাওড়া, হুগলি, মেদিনীপুর বিভিন্ন এলাকায় আলেম ওলামারা থাকে। ফেসবুকের মাধ্যম দিয়ে বিভিন্ন মানুষ খবর পেয়েছে, শুনেছে, কিন্তু তারা একটু চোখের দেখা দেখতে যাওয়ারও সময় পায়নি। কিন্তু এরা যে এই সংগঠনটা তৈরি করেছে, এ সংগঠনটা দুস্থ, বিপদগ্রস্ত, মুসিবতগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠন। এটা রাজনৈতিক কোনো সংগঠন নয়। এবং আমার আগের বক্তা বললেন যে কোনো মানুষের কাছে আমরা হাত পেতে চাঁদা চাই না। আলেমদের মাধ্যম দিয়ে এই সংগঠন চালিয়ে তারা বিভিন্ন প্রতিবাদমূলক কাজ করে আসে। আমি আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহ পাক এই ল্যাবের মাধ্যম দিয়ে আমাদের আগামী প্রজন্ম পর্যন্ত এই পৃথিবীতে, পশ্চিমবাংলায় আমরা যতদিন হায়াতে বেঁচে থাকব, মুসলমানদের অধিকার আমরা ছিনিয়ে নিয়ে ল্যাবের মাধ্যম দিয়ে সরকারকে উচিত যোগ্য জবাব আমরা দিতে পারি। এ তৌফিক আল্লাহ আমাদের সকলকে যেন দান করেন। সকলে বলি আমিন। বিশেষ করে কোরআনের একটা আয়াত আমি রেখেছি। আল্লাহ বলছেন, আন আমাল্লাহু মিনান নবিয়িন ও সিদ্দিকিন ও সোহাদাই ও সলিহিন। আল্লাহ বলছেন আমার তরফে ইনাম তহবা গিফট প্রাপ্ত হবে 4টি দলের মানুষ। একটি দলের নাম হলো নবীর দল, একটি দলের নাম হলো সত্যবাদীর দল, একটি দলের নাম হলো শহীদানদের দল, একটি দলের নাম হলো আমলে সলেহাকারীর দল। এই 4টি দলের ভিতরে একটি দল কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সেই দলে আমরা দলভুক্ত হতে পারবো না। সেটা হলো নবীর দল। নবীরা বিদায় হয়ে গেছে। পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন ও খাতামান নবীন, তিনি নবীদের শেষ, অতএব নবী আর কেউ হবে না। তবে পরে যে 3টি দল আছে, একটির নাম হলো সত্যবাদীর দল, একটির নাম হলো শহীদদের দল, একটি দল হলো আমলে সালেহাকারীর দল। বর্তমান ইতিহাসের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে আমরা দেখতে পাই আলেমেরা চেষ্টা করেন সদা সর্বদা সত্য কথা বলার জন্য। 2 নম্বর আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ভারতবর্ষের ইতিহাস হালকা করলে দেখতে পাবেন আলেমেরাই শহীদের মর্যাদা চেখে রক্ত ফোঁটা দান করেছে মুসলমানদের মুখে হাসি ফোটানোর জন্য। 3 নম্বরে আরেকটি দল, মানে 1 নম্বরটা তো বাদই দিলাম, নবীর দল, আমরা সে দলে ঢুকতে পারবো না। আর একটা দল আছে, সেটি হলো আমলে সালেহাকারী, মানে আল্লাহর জামন্দির জন্য সৎ আমল যারা করবে। আল্লাহ বলছেন হাসুনা উলাইকা রাফিকা, তারা হলো আমার বন্ধু, তারা হলো আমার দোস্ত। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই ল্যাবের মাধ্যম দিয়ে প্রায় 2 দিন 3 দিন 5 দিন অন্তর বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে, বিশেষ করে SIR। আমরা মুসলমানেরা গরিব সম্প্রদায়, বিশেষ করে আমরা সুদের ব্যবসা করি না, আমরা কারো কাছ থেকে জোর করে অর্থ আত্মসাৎ করি না, রাস্তায় চাঁদাবাজি আমরা করি না, আমরা আল্লাহর কোরআনের মান্যতা দিয়ে চলি। এই জন্য আমাদের ভিতরে অধিকাংশ মানুষ তারা গরিব দুঃখী। এই গরিব দুঃখী ব্যক্তিদের দিকে তাকানোর জন্য এবং বিশেষ করে গরিবদের পাশে দাঁড়ানোর জন্য এই ল্যাব একটি সংগঠন তৈরি করেছে। আমি অনুরোধ রাখবো আপনারা যারা এসেছেন, বাড়িতে যে আরও আশেপাশে যত মানুষ আছে সবাইকে ল্যাবের সঙ্গে যুক্ত হতে বলবেন এবং প্রয়োজনে ল্যাবের এই আলেম ওলামা এবং বুদ্ধিজীবী যারা আছেন তাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমাদের বর্তমান সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে মুসলমানদের বিরুদ্ধে যখন কোনো হুমকি ছাড়বে, আমরা যেন হুমকির পাল্টা প্রতি উত্তর দিতে পারি। সকলে বলুন একটু আমিন।
বিশেষ করে আজকের কোনো বক্তব্যের দিন নয়, বুদ্ধিজীবীরা এসেছেন। এসআইআর সম্পর্কে, ওয়াকফ সম্পত্তি সম্পর্কে আমরা আইন কানুন খুব বেশি জানি না। যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন, আমরা তাদের মুখ দিয়ে কিছু বক্তব্য শুনব এবং সে মতো আমরা সামনের দিকে এগিয়ে যেয়ে আল্লাহ বলছেন হাসুনা উলাইকা রাফিকা, আমার বন্ধু তারা যারা সত্যবাদী, যারা শহীদান, যারা সৎ আমলকারী। আমরা সেই সৎ আমলকারীদের দলে দলভুক্ত হয়ে আল্লাহর দরবারে আমরা যেন আমাদের মুখ উঁচু করে দাঁড়াতে পারি। আমি এই বক্তব্য রেখে আজকের মতো বক্তব্য ইতি টানছি। ওমা আলাইহিল বাগ।